আগুন আতঙ্ক। প্রতি মুহূর্তে কোথাও না কোথাও দেখা যাচ্ছে আগুন লাগার ঘটনা। হঠাৎ আগুন লাগার খবরে মানুষ আতঙ্কিত। শীত মৌসুমে আগুন লাগার প্রবণতা এবং ক্ষতির পরিমাণ অনেক বেশি। ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে ২০২৪ সালে সারা দেশে অগ্নিকাণ্ডে ৪৪৬,২৭,২৮,৬৯৭ টাকা সম্পদের ক্ষতি হয়। সমীকরণ বলে ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের মাধ্যমে ১,৯৭৪,৪৪,৭২,৮৭৫ টাকার সম্পদ রক্ষা করে। পরিসংখ্যান মতে ২৬,৬৫৯টি আগুন লাগার ঘটনার মধ্যে বৈদ্যুতিক গোলযোগে ৯,০৬৯টি আগুন লাগার ঘটনা ঘটেছে, যা মোট ৩৪%। এছাড়া বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৪,১৩৯টি, চুলা থেকে ৩,০৫৬টি, উচ্ছৃঙ্খল জনতা লাগিয়ে দেওয়া ৭৮৯টি, ছোটদের আগুন নিয়ে খেলার কারণে ৭৫৯টি, উত্তপ্ত ছাই থেকে ৭৩৫টি, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ৭০৪টি, গ্যাসের লাইন লিকেজ থেকে ৪৬৫টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ৪৪টি, কয়েল থেকে ৪৫৫টি এবং আতশবাজি পটকা পোড়ানো থেকে ৬৪টি আগুনের ঘটনা ঘটে প্রতি বছর। আগুন নেভানোর পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম থাকলেও ফায়ার সার্ভিস কর্মীদের শতভাগ দক্ষতা নেই। আধুনিক ফায়ার ট্রেনিং সেন্টার ও একাডেমি গঠনের উদ্যোগ নেওয়া হলেও দক্ষতা বাড়ানোর মতো তা এখনও দৃশ্যমান নয়। ১১,৭৪১ জন ফায়ার ফাইটারের মধ্যে ১১০ জন মাত্র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আগুনের ধরন সম্পর্কেও অনেকেই অনভিজ্ঞ। আগুন নেভাতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে সংস্থাটির। পাশাপাশি প্রাণ যাচ্ছে বহু নিরীহ মানুষ, সাথে ফায়ার ফাইটারদেরও। পরিস্থিতি এখন উন্নত মানের ফায়ার একাডেমি স্থাপন করে দক্ষ ফায়ার ফাইটার গড়ে তোলা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দীর্ঘমেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ আর বিভিন্ন পর্যায়ে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে ফায়ার ফাইটাররা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার প্রতি প্রয়োজন। ফায়ার ফাইটারদের মধ্যে যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের মধ্যেও কারো কারো বৈদেশিক প্রশিক্ষণ ছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে অব্যবস্থাপনার কারণে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনা এড়ানোর জন্য যেটি প্রয়োজন তা হলো শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে ফায়ার ফাইটারদের সাজ সরঞ্জাম নিয়ে প্রবেশের মতো উপযুক্ত ও প্রশস্ত পথ এবং প্রতিষ্ঠানের মজুতকৃত মালামালের সঠিক তথ্য প্রতিটি প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগ পর্যন্ত দুর্ঘটনা মোকাবেলার প্রাথমিক সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল। প্রতিষ্ঠান পর্যায়ে বিএনবিসি না মানা, ফায়ার সেফটি প্ল্যান গ্রহণ না করা, অগ্নি নিরাপত্তা আইন অমান্য করা, দুর্ঘটনার সময় সঠিক তথ্য না দেওয়া ইত্যাদি কারণে মূলত ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। এমনকি সাধারণ জনগণ সহ ফায়ার ফাইটারদের জীবন বিপন্ন হওয়ার মতো ঘটনা ঘটে। তবে আমাদের ফায়ার ফাইটারদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান চলমান। বিশ্বের সাথে তাল মিলিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থায় আধুনিক সরঞ্জাম যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসে। বিশ্বের সর্বাধিক উচ্চতা টার্নটেবল লেডার থেকে শুরু করে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং ভেহিকল, ড্রোন সহ আধুনিক নির্বাপনের বিশ্বখ্যাত প্রায় সকল সরঞ্জামই রয়েছে। এ সত্ত্বেও বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ফায়ার ফাইটারদের।